আসসালামু আলাইকুম। সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আসন্ন ঈদ উপলক্ষে আমি আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করব। তার মধ্যে একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কোরবানির ঈদ, সেই জন্য আমাদের গরুর মাংস নিয়ে অনেক ধরনের রেসিপি মাথায় ঘোরে, কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে সহজ রেসিপিগুলোই সোনিয়াস লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আচারি বিফ রান্নার রেসিপি। প্রথমে আমি একটু বেশি পরিমাণে, প্রায় আধা কাপের একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ, সাথে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য। আমি এইখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি এইখানে 2টা তেজপাতা আর 3 টুকরা দারচিনি। সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর একটু লাল মরিচের গুঁড়াটা বেশি অ্যাড করতে হবে। আমি এইখানে প্রায় 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করেছি। মাংসের পরিমাণ অনুসারে মরিচের গুঁড়া কম বেশি অ্যাড করা যাবে। আমার এইখানে প্রায় আধা কেজির একটু বেশি মাংস ছিল, সেই জন্য আমি 1 টেবিল চামচের মতো অ্যাড করেছি। আর অ্যাড করে দিয়েছি 1 চা চামচ আদা ও রসুন বাটা। এখন একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমি এইখানে মাংসটা আগে অ্যাড করব না, কারণ আমি মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর আজকে আমার এই মাংসের মধ্যে আছে সামান্য পরিমাণে হাড্ডি। যেহেতু আমি আচারি বিফটা রান্না করব, সেই জন্য হাড্ডিটা এখানে ইউজ করছি। আপনারা সলিড মাংস দিয়েও করতে পারেন, তবে আমার পার্সোনালি হাড্ডি পছন্দ, সেই জন্য আমি হাড্ডি অ্যাড করেছি। আপনারা সলিড মাংস দিয়ে করার ট্রাই করবেন। যেহেতু আমি প্রেসার কুকারে মাংসটা কষিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি, সেখান থেকে যে ঝোলটা বের হয়েছে তার মধ্যে থেকে আমি এখানে সামান্য পরিমাণে ঝোল দিয়ে মশলাটাকে কষানোর ট্রাই করছি। চাইলে আপনারা এখানে গরম পানি অ্যাড করতে পারেন, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। এবার নেড়ে চেড়ে মশলা কষানোর সময় একটা খুব সুন্দর স্মেল আসে, যেটা রান্না করতে গেলে বুঝতে পারবেন কতটা দারুণ লাগে। খাওয়ার আগ্রহটা আরও বাড়িয়ে দেয়। কিন্তু চারপাশে এত গরম, যে কারণে গরুর মাংস খেতেই ভয় করে। তারপরেও সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা, এর জন্য আমাদের গরুর মাংসর বিভিন্ন রেসিপি করতেই হয়। তাই আমি আপনাদের সাথে আচারি বিফের রেসিপি শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিলাম 5টা আস্ত রসুন। চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে আমার আস্ত রসুন খেতে ভালো লাগে। এখানে সবাই কোয়া কোয়া হিসেবে দেয়, আমি আস্ত দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা মাংসগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। সলিড মাংস দিয়ে এটা রান্না করলে আপনারা অনেক দিন এটা ফ্রিজে রেখেও দিতে পারবেন আচার হিসেবে খাওয়ার জন্য। আমি এইখানে আমার স্পেশাল আচারি মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি, অর্থাৎ 1 চা চামচের উপর দিয়ে ভরে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম এইখানে 1 চা চামচ ভাজা জিরার পাউডার। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। আর এই মাংসটাতে কোনো ধরনের পানি থাকা যাবে না। লাস্টে যে ঝোলটুকু থাকবে সেটা পুরোটাই তেল থাকবে। নর্মালি আমরা আচার বানানোর সময় অতি পরিমাণের যে তেলটা দিয়ে থাকি, এখানে অত পরিমাণ তেল লাগবে না, তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নর্মাল মাংস রান্নার থেকে। আমি নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে সামান্য পরিমাণে ঝোল অ্যাড করব। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মাংস সিদ্ধ করার সময় যে পানিটুকু দিয়েছিলাম, সেই পানিটুকুই এইখানে দিয়ে দেব। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাংস যেন বেশি সিদ্ধ না হয়, হালকা শক্ত আর হালকা নরম থাকবে, অর্থাৎ জুসি জুসি একটা ভাব থাকবে। আমি এইখানে প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করেছি, কারণ আমি প্রেসার কুকারে যখন দিয়েছিলাম মোটামুটি 3টা সিটি দিয়েছিলাম। যেহেতু হাড্ডি আছে, সেই জন্য বাকি পানিটুকু অ্যাড করলাম। হাড্ডি না থাকলে আমি এখানে আর কোনো ঝোল অ্যাড করতাম না ওইভাবে। এবার এটাকে ঢেকে দিতে হবে। যেহেতু হাড্ডি আর রসুন আছে, সেই জন্য এটাকে ঢেকে প্রায় 10 মিনিটের মতো দমে সিদ্ধ করেছি। দেখেন পানিটা কিন্তু একেবারে কমে গিয়েছে, আর যেটা আছে এটা পুরোটাই তেল। খিচুড়ি বা পোলাওর সাথে এটা কিন্তু দারুণ লাগে। আমি খিচুড়ি রান্না করেছিলাম, সাথে এটা ছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।